হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। করবো হচ্ছে চতুর্থ শ্রেণী 43 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো, ঠিক আছে? তো দেখি প্রথমে কি দেওয়া আছে। দেওয়া আছে 4500 গুণন 700, 4500কে 700 দিয়ে গুণ। এই উত্তরটি বের করতে 45 গুণন 7 মানে সমান সমান 315। এই দুটো গুণ করলে কত হচ্ছে? 315। দেখো এখানে শূন্যগুলো বাদ দিয়ে গুণ করেছে শুধু, হ্যাঁ। এই 4500 এই শূন্য দুটো বাদ দিয়েছে, 700 এই শূন্য দুটো বাদ দিয়ে 7 লিখেছে। তো সংখ্যা দুটো শুধু গুণ করেছে, ঠিক আছে? এই নিয়ম ব্যবহার করে অঙ্কটাকে করতে বলেছে। তো দেখো প্রথমে 4500, এই 4500কে দেখো 45 আর 100 গুণ, তাই না? 45 আর 100 গুণ করলে 4500 হয়। তো এটাকে ওরা ভেঙেছে, ঠিক আছে? তাহলে 45কে প্রথমে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 315। 45কে 7 দিয়ে গুণ করলে হয় 315। এবার 45কে 100 দিয়ে গুণ করলে হয় 4500। এই যে এটা মেলানোর জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4500কে 7 দিয়ে গুণ করলে হয় 31500। তার মানে দেখো এখানে 45কে 100 দিয়ে গুণ করেছে, এখানেও 315কে 100 দিয়ে গুণ করেছে। গুণ করার পর হয়েছে 31500। এবার এখানে তো আছে 700, কিন্তু এখানে আমরা 7 দিয়ে গুণ করেছি এটাকে, তাই না? তাহলে 700 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7কে 700 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। এই যে দেখো 7কে 100 দিয়ে গুণ করলে 700। এবার তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। এই 100 দিয়ে গুণ করার পর দাঁড়িয়েছে 31,50,000। তার মানে এরকমও করতে পারো তোমরা। দেখো এখানে 45 গুণন 100 মানে হচ্ছে 4500, 7 গুণন 100 তার মানে হচ্ছে 700। তাহলে 100 গুণ করলে হচ্ছে 10,000। তাহলে তোমরা 315কে ডাইরেক্ট যদি 10,000 দিয়ে গুণ করো তবু উত্তরটা একই আসবে। ওটাকে দেখো সাইডে ওরা লিখে দিয়েছে, ঠিক আছে? তো দেখো এবার নিচে আরেকটা অন্যভাবে দেওয়া আছে, তো দেখে নিই। 4500 গুণন 700, তাহলে 4500 মানে হচ্ছে 45 গুণন 100। এইটাকে ভাঙলে এটা হয়, 700কে ভাঙলে হয় 7 গুণন 100, ঠিক আছে? আর 7 আর 45 এই সাইড করে রাখছে, আর 100 গুণন 100 এই দুটাকে এক সাইডে রাখছে, ঠিক আছে? তাহলে 45কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 315, আর 100কে 100 দিয়ে গুণ করলে 10,000। তাহলে এবার 315কে 10,000 দিয়ে গুণ করলে 31,50,000 হলো। এইভাবেও করা যায়। আর নিচে দেখো আরেকটা দেওয়া আছে একই ধরনের জিনিস। আচ্ছা চলো 54 গুণন 72 মানে হচ্ছে 3,888 ব্যবহার করে এটাকে আমরা উপর নিচে সহজে সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমে হচ্ছে এই 5,400, নিচে হচ্ছে 720 গুণ করা হয়েছে। এই শূন্যগুলোকে বাদ দেওয়া হয়েছে, উপরে 2টি শূন্য, নিচে একটা শূন্য, 3টে শূন্যকে আলাদা করা হচ্ছে। তাহলে 54কে 72 দিয়ে গুণ করলে হচ্ছে এটা 3,888। এবার এখানে কয়টা শূন্য দেখো? 3টা না? 3টা বসাই দিছে, ঠিক আছে? এখানে দেখো 5,400 মানে হচ্ছে 54 হচ্ছে কয়বার? 100 বার। 720 মানে হচ্ছে 72 হচ্ছে 10 বার, তাই না? এবার এটাকে গুণ করলে হচ্ছে এটা, ঠিক আছে? এবার হচ্ছে এটা থেকে এটা যেতে গেলে কী করতে হবে? এটাকে 1000 বার গুণ করতে হবে, তাই না? দেখো এটাই সাইডে আবার করে দেওয়া আছে এই নিয়মে, উপরেরটার মতো, ঠিক আছে? বলছে 5,400 মানে হচ্ছে 54 গুণন 100, আর 720 মানে হচ্ছে 72 গুণন 10। এই যে 100 আর 10কে সাইডে করা হয়েছে, 54 আর 72 গুণ করা হয়েছে। গুণ করলে হচ্ছে 3,888, গুণন হচ্ছে 100 গুণন 10 করলে 1000। এবার এটাকে 1000 দিয়ে গুণ করলে এটা। দেখো এই উত্তরটা আর এই উত্তরটা একই আসবে, ঠিক আছে? উপর নিচ করো আর এইভাবে করো, যেমন করে করবে একই উত্তর আসবে, ঠিক আছে? তাহলে এখানে কী দেওয়া আছে নিয়মটা? এই অঙ্ক দুটো করার পর আমরা কি জানতে পারলাম? জানতে পারলাম যে অন্যভাবে মানে হচ্ছে আমরা প্রথমে সংখ্যাগুলোকে শেষের শূন্য ব্যতীত গুণ করি, শেষের শূন্যটা বাদ দিয়ে আমরা গুণ করব। এরপর গুণকের শেষে মোট কয়টি শূন্য আছে? এই যে 3টে শূন্য, এই যে 3টে এখানে বসাই দেওয়া হয়েছে, তাতে গুণফলের শেষে শূন্যগুলো বসাই। তাহলে প্রথমে এমনি গুণ করব, গুণ করার পরে জয়টা শূন্য থাকবে, ততগুলো শূন্য এখানে নিচে বসাই দেবো, বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে?
তাহলে এই ছিল 43 নম্বর পৃষ্ঠায় দুটো অঙ্ক দেওয়া ছিল, আমি বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখি এবার 44 নম্বর পৃষ্ঠাতে কী দেওয়া আছে। চলো দেখো শিক্ষার্থীরা, 44 নম্বর পৃষ্ঠাতে অঙ্ক আমাদেরকে করতে বলছে। আগের পৃষ্ঠার যে নিয়মগুলো দেখলাম আমরা সেই নিয়মে করতে বলছে। বলছে হচ্ছে 21 গুণন 34 মানে হচ্ছে 714। এই দুটাকে গুণ করলে কত হবে? 714। এইটার নিয়ম ব্যবহার করে নিচের গুণগুলো করি। তো চলো করি। প্রথমে খাতায় তুলে নিই অঙ্কটাকে আমি, তারপরে করি। হ্যাঁ, তো 1 নম্বর অঙ্কটাকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমরা গুণ করি। প্রথমে শূন্যগুলো আমরা বাদ দেবো। ঠিক আছে, তোমরা এমনি মুখে মুখে বাদ দিতে পারো, আমি দাগ দিয়ে দিলাম বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে প্রথমে 4 দিয়ে 1কে 4 1কে 4, 4 দুগুণে 8। এবার একের ঘরে একটা শূন্য, যেহেতু দশকের ঘর দিয়ে করবো, এটাকে আমি দশকে ধরছি। ঠিক আছে, শেষের শূন্যটাকে আমরা ধরবোই না। ঠিক আছে, তাহলে 3 1কে 3, 3 দুগুণে 6। এবার যোগ করি, যোগ করলে কত হচ্ছে? 4 আর 3 11, 7, 714ই হবে, তাই না? এবার কয়টা শূন্য আছে বলো তো? দুটো, তাহলে দুটো শূন্য বসাই দিই। এই যে দেখো তোমরা, ঠিক আছে, হয়ে গেল। এবার 2 নম্বরটাকে করি। 2 নম্বরে আমরা এই শূন্য দুটাকে বাদ দেবো। ঠিক আছে, বাদ দিয়ে করবো একই রকমভাবে। 4 1কে 4, 4 দুগুণে 8, একের ঘরে শূন্য, 3 1কে 3, 3 দুগুণে 6, যোগ করলে আবার ওটাই আসবে 714। এবার কটা শূন্য ছিল? দুটো, এই শূন্য দুটোকে আমরা এখানে বসাই দেবো। হলো। এবার একইভাবে এটাও আমরা এখানে কটা শূন্য আছে? 3টা, 3টে শূন্যকে আমরা সাইড করে রাখবো। এই 3টাকে পরে নিচে বসিয়ে দেবো। ঠিক আছে, 4 1কে 4, 4 দুগুণে 8, একের ঘরে শূন্য, 3 1কে 3, 3 দুগুণে 6, যোগ করি 4 1 6। এবার কটা শূন্য আছে বলো তো? 3টা, 3টে শূন্য আমরা বসাই দিই। হয়ে গেলে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো দেখি নিচের অঙ্কগুলো কী দেওয়া আছে। এবার চলে আসলাম 2 নম্বর অঙ্কতে। হ্যাঁ, বলছে একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের 132 জন শিক্ষার্থীর প্রত্যেককে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য 1564 টাকা করে বৃত্তি প্রদান করা হলো। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা হচ্ছে 132, সবাইকে টাকা দেওয়া হলো 1564 টাকা করে। হ্যাঁ, তাদেরকে মোট কত টাকা প্রদান করা হলো? তাহলে একজনকে দেওয়া হচ্ছে 1564, তাহলে 132 জনকে কত দেওয়া হয়েছে? এটা গুণ করতে হবে আমাদেরকে। তাহলে আমরা গুণ করি। তাহলে গাণিতিক বাক্যটা হবে 1564কে কত দিয়ে গুণ বলো তো? 132 দিয়ে। বা গুণ করার পরে কত হবে? সেই গুণফলটা আমরা বার করবো। তাহলে আগে অঙ্কটা আমরা করে নিই। তাহলে নিচে যে ছকটা আছে এই ছকটাকে আমি প্রথমে খাতায় তুলে নিই। ঠিক আছে, তারপরে আমি তোমাদের সামনে করছি। তো আমি অঙ্কটাকে তুলে নিয়েছি, এবার অঙ্কটাকে করি। প্রথমে যেগুলো সংখ্যা বসিয়ে দেওয়া আছে সেগুলোকে গুনে নিই। হ্যাঁ, 4 দুগুণে 8, 8ই বসবে। 6 দুগুণে 12, 12 2, হাতে কিন্তু 1 আছে। এবার এই ঘরগুলো ফাঁকা, এগুলোতে বসাবে আমরা। 5 দুগুণে 10 আর হাতে রেখে 11, 11 1, তাহলে এখানে বসবে 1। হ্যাঁ, আর হাতে আছে 1, 2 1 2, হাতে রেখে 3। এবার 2 দিয়ে শেষ হয়ে গেল। এবার তাহলে 3 দিয়ে হবে। 3 আছে দশকের ঘরে, ওই জন্য একের ঘরে একটা শূন্য। 3 ছাড়া 12, 12 2, হাতে 1, 3 6 18, হাতে রেখে 19, 9 তো বসানোই আছে, হাতে 1, 3 5 15, হাতে রেখে 16, 16 6, হাতে 1, 3 1 3, আর হাতে রেখে 4, 4 বসানোই আছে। 3 দিয়ে শেষ হয়ে গেলো, এবার 1 দিয়ে করবো। তাহলে 1 যেহেতু শতকের ঘরে, তাহলে দশক আর এককের ঘরে শূন্য বসলো। হ্যাঁ, 4 1 4, 6 1 6, 5 1 5, 1 1 1। হলো, সবগুলো ঘর আমাদের বসে গেল। তাহলে প্রথমে কি করলাম বলো তো? 1564কে কত দিয়ে গুণ করেছি? 2 দিয়ে। তাহলে এখানে লিখবো 2। তারপরে 1564কে 30 দিয়ে গুণ করা হয়েছে 3 দিয়ে, তাহলে একের ঘরে কিছু নেই, শূন্য বসলো। ঠিক আছে, এবার 1564কে শতকের ঘরের 1 দিয়ে গুণ করা হয়েছে, শতকের ঘর যেহেতু তাহলে দুটা শূন্য, তাই না? তাহলে 100 দিয়ে গুণ করলাম আমরা। এবার যোগটা করে নিই। 8ই বসলো, 4, এটা 14, 4 বসানো আছে, তাহলে হাতে 1 আছে, 6 6 12, আর 3 15, হাতে রেখে 16, 16 6, হাতে 1,
4 5 9, হাতের একে 10, 10-এর শূন্য বসানো আছে, তাহলে হাতের 1 আর হাতের একে 2 হলো। তাহলে মোট কত টাকা প্রদান করা হয়েছিল? 2,06,448 টাকা। তাহলে এই অঙ্কটার উত্তর হলো 2,06,448 টাকা। ঠিক আছে, এবার চলো দেখি পরবর্তী অঙ্ক কী দেওয়া আছে। এবার পরের অঙ্কগুলো দেওয়া আছে গুণ করি। অঙ্কগুলো এখানে সাজিয়ে দেওয়া আছে, তো আমি প্রথমে খাতায় তুলে নিই, হ্যাঁ, তারপরে গুণগুলো করি। চলো, তো আমি অঙ্কটা তুলে নিয়েছি। 1 নম্বর অঙ্ক দেখো, গুণ করবো এবার, তাই না? তো 2 দিয়ে পিছন দিক থেকে 2 0 0, 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে 1, 2 দুগুণে 4 আর হাতে রেখে 5, 6 দুগুণে 12। 2 দিয়ে শেষ হয়ে গেল। এবার এই 2 দিয়ে হবে, তাহলে এই 2 দশকের ঘরে আছে, তাহলে একের ঘরে বসবে 0, 2 0 0, 5 দুগুণে 10-এর শূন্য হাতের 1, 2 দুগুণে 4 আর হাতে রেখে 5, 6 দুগুণে 12। এবার এই 2 দিয়ে শেষ হয়ে গেলে 4 দিয়ে, 4 যেহেতু শতকের ঘরে, ওই জন্য এককের ঘর আর দশকের ঘরে বসবে 0। 4 দিয়ে 4 0 0, 4 4 5 20, 20 শূন্য হাতে 2, 4 দুগুণে 8 আর হাতে 2 এ 10, 10-এর শূন্য হাতের 1, 4 6 24 আর হাতে রেখে 25। এবার করবো আমরা যোগ। তো যোগ করি 0 0 0, এখানেও 0, এখানে বসবে 5, 5 আর 2 7, 2 আর 1 3, 5 আর 1 6, আর এখানে 2 2 থাকলো। তাহলে প্রথমটা গুণ করে হলো এটা। এবার 2 নম্বরটা করি, প্রথমে 0 দিয়ে, তাহলে 0 0 0, 7 0 0, 0 0 0, 8 0 0 হলো। তাহলে 0 দিয়ে শেষ। এবার 4 দিয়ে হবে, 4 যেহেতু দশকের ঘরে, ওই জন্য একের ঘরটাতে বসলো 0। এবার 4 0 0, 4 7 28-এর 8 হাতে 2, 4 0 0 আর হাতে 2 এ 2, 4 8 32 হলো। 4 দিয়ে শেষ হয়ে গেল। এবার 3 দিয়ে হবে, 3 যেহেতু শতকের ঘরে, ওই জন্য একক আর দশকের ঘরে 0। 3 দিয়ে, 3 0 0, 3 7 21-এর 1 হাতে থাকলো 2, 3 0 0 হাতে 2 2 হবে, 3 8 24। দাগ দিয়ে করবো আমরা যোগ। তাহলে যোগ করি 0, এখানেও 0, এখানে 8, 2 আর 1 3, 2 2 4, 4 3 7, 2 2 হলো। 2 নম্বর হয়ে গেল। এবার চলো আমরা করবো, দেখে নাও ভালো করে, হ্যাঁ। এবার করবো আমরা 3 নম্বর। চলো 3 নম্বর করি। তো 3 নম্বরটা আমি তুলে নিয়েছি। এবার অঙ্কটাকে করি। প্রথমে 5 দিয়ে, তাই না? 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 5 এটা 40 আর হাতে 4, 4 44, 44-এর 4 হাতে থাকলো 4, 5 একে 5 হাতে 4 9, 4 5 20। 5 দিয়ে শেষ হয়ে গেল। এবার 8 দিয়ে, প্রথমে হচ্ছে 8 যেহেতু দশের ঘরে, ওই জন্য একের ঘরে একটা 0, 8 নং 72, 72-এর 2 হাতে থাকলো 7, 8 8 64 আর হাতের সাথে 71, 71-এর 1 হাতে থাকলো 7, 8 একে 8 আর হাতের সাথে 15, 15 5 হাতে 1, 4 32 আর একে 33 হলো। এবার 8 দিয়ে শেষ হয়ে গেল। এবার 2 দিয়ে করবো, 2 যেহেতু শতকের ঘরে, ওই জন্য একক আর দশকের ঘরে 0। এবার 9 দিয়ে, 9 দুগুণে 18, 18 8 হাতে 1, আর দুগুণা 16 আর হাতে 1 17, 2 1 2, 4 দুগুণে 8। এবার করবো আমরা যোগ। তাহলে এখানে নামলো 5, 4 আর 2 6, আর 1 9, 9 9 18, 18 8 হাতে 1, 5 7 12 আর হাতে 1 13, 13 3 হাতে 1, 8 আর 3 গেল।
তাহলে উত্তর আসলো এটা। এবার চলো করি আমরা 4 নম্বর। 4 নম্বরটাকে আমি তুলে নিয়েছি। তাহলে প্রথমে শূন্য দিয়ে, তাই না? তাহলে শূন্য দিয়ে করি, সবগুলি শূন্যই হবে। 0 0 0 1 0 0 1 0 0 0 হলো। এবার 6 দিয়ে, 6 যেহেতু 10 এর ঘরে, ওই জন্য 1 এর ঘরে বসলো 0। 6 দিয়ে করি, 6 0 0 6 1 6 6 0 0 6 1 6। তাই 6 দিয়ে শেষ হয়ে গেল। এবার 5 দিয়ে, 5 যেহেতু 17 ঘরে, ওই জন্য 1 ঘর 10 ঘর, দুইটা ঘরে বসবে 0। এবার 5 দিয়ে, 5 0 0 5 1 5 5 0 0 5 1 5। এবার দাগ দিয়ে করবো যোগ। 3টা 0 যোগ করলে 0ই হয়, 3টা 0 যোগ করলে এখানেও 0, এখানে যোগ করলে হয় 6, এখানে যোগ করলে হয় 5, এখানে যোগ করলে হয় 6, এখানে যোগ করলে 5। তাহলে আমাদের 2 এর গুণগুলো হয়ে গেল। এবার দেখি নিচে কী দেওয়া অঙ্ক দেওয়া আছে। এবারে দেখো নিচে দেওয়া আছে, চলো সহজ পদ্ধতিতে গুণ করি। গুণ করতে বলছে সহজ পদ্ধতিতে, ঠিক আছে? তো সহজ পদ্ধতিতে গুণ আমরা শিখেছি আগে। তো এখানে গুণ করতে বলছে 245কে 99 দিয়ে, ঠিক আছে? তাহলে 245 99কে লেখা যায় কি বলো তো, 100 বিয়োগ 1। 100 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 99 হয়। ওই জন্য এটাকে একটু কায়দা করে 100 বিয়োগ 1 লেখা আছে, ঠিক আছে? বাইরে আছে 245। তাহলে 245কে প্রথমে গুণ করতে হবে 100 দিয়ে, তারপরে 245কে গুণ করতে হবে 1 দিয়ে, তাই না? তাহলে 245কে 100 দিয়ে গুণ করলে কত হবে বলো তো? 245 লেখার পরে 2টা 0, তাই না? এবার 245কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 245ই হয়। এবার করবো আমরা বিয়োগ। তো পিছন দিক থেকে করি, এইভাবেই পাশাপাশি বিয়োগ করি আমরা। 5 আসে 10 মিলাতে 5, হাতের 1, 4 হাতে 1 5, 5 আসে 10 মিলাতে 5, হাতের 1, 2 হাতে 3, 3 আছে 5 মিলাতে 2, আর এখানে 4ই থাকলো, এখানে 2ই থাকলো। তাহলে গুণফল কত? গুণফল হচ্ছে এটা, 2 4 2 5 5। দেখো ভালো করে, হ্যাঁ। এবার এটাকে আমরা করব, এটাকে হচ্ছে 999 গুণন 34। তাহলে 34কে ভাঙবো না, আমরা এটাকে লিখবো 1000 বিয়োগ 1। 999 মানে হচ্ছে 1000 বিয়োগ 1, আর 34 তো থাকলোই, ওইরকমই থাকলো। এবার প্রথমে হচ্ছে 1000কে 34 দিয়ে গুণ করবো। তাহলে এখানে লিখবো 1000 গুণন 34, এখানে লিখবো 1 গুণন 34, মানে গুণন এখানে দেওয়া আছে না। তাহলে 1000কে প্রথমে 34 দিই, তারপরে 1কে 34 দিয়ে করবো, হ্যাঁ। এবার গুণটা করে নিই আমরা। 1000কে 34 দিয়ে গুণ করলে 34000, 34000, আর 1কে 34 দিয়ে গুণ করলে 34ই হয়। এবার আমরা বিয়োগ করব, 34000 থেকে 34কে বাদ দেব। তাহলে 4 আছে 10 মিলাতে 6, হাতের 1, 3 হাত থেকে 4, 4 আছে 10 মিলাতে 6, হাতের 1, 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, 3 3। তাহলে গুণফল হবে 33966 হলো। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে দিবা, আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দিব। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হবে আবার।